আল্লাহ ও রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 20। আমরা ইতিমধ্যে 19তম পর্ব শেষ করেছি। তো এই যে কালবের যে প্রথম স্তর, যেটি হচ্ছে মকামে সুদূর, এই সুদূর মকাম হতে আল্লাহর প্রতি তার বান্দা প্রেমের কারণে আশেক মাসুক তথা আল্লাহ তার প্রিয় বান্দার মধ্যে মিলন বা মেরাজ বা দর্শনের দুয়ার উন্মুক্ত হয়ে যায় বা খুলে যায়। এক্ষেত্রে বলা যায় যে সিদরাতুল মুনতাহা তথা এই যে কালবের প্রথম স্তর আল্লাহর নৈকট্য লাভের জন্য একটি বিশেষ স্তর, যাহার মধ্যে আল্লাহ পাকের গুণাবলী বিদ্যমান আছে। কেবল তার পক্ষেই ওই স্তরে পৌঁছা সম্ভব। যাহারা আল্লাহর সাথে দিদার, দর্শন ও নৈকট্য লাভের আশা করে থাকেন, কেবল তারাই কালবের যে সুদূর, নসর, শামসি, নৌরি, কুরব, মকিম এবং নাফসির যে মোকামগুলি আছে সেগুলি অতিক্রম করে আল্লাহর বাড়ি তথা আরশে আজিমে তথা কাবা কাউ সাইনে তথা আল্লাহর বাসস্থানে আল্লাহর সাথে দিদার লাভ বা ফানা বা বিলীন হয়ে যান। এখন মহান আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে প্রেম করার জন্য, তার সাথে প্রেমের মিলন ঘটানোর জন্য। দেখুন, আল্লাহ পাকের 18,000 মাকলুকাতের মধ্যে এই জিন ও ইনসান সবচেয়ে কম ইবাদত বন্দেগী করে। আর আল্লাহ পাকের বাকি যে সৃষ্টি 17,998 মাকলুকাত আছে, তারা সদাই এবং সর্বদাই নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল। কি ফেরেশতারা যেমন সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল, তাদের না আছে খাওয়া, না আছে ঘুম, না আছে আরাম, না আছে আয়েশ, তেমনি এই যে গাছপালা, পশু পাখি, ওরাও সদা সর্বদা নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল। তাহলে শুধু জিন ও ইনসানকে যদি আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করত, তাহলে প্রশ্ন থেকে যায় যে জিন ও ইনসান এই ফেরেশতারা যারা আমাদের চেয়ে বেশি ইবাদত বন্দেগী করে, তাদেরকে তো সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা তো আমাদের চেয়েও লক্ষ কোটি গুণ, যোজন যোজন গুণ ইবাদত বন্দেগী করে। তাহলে জিন ও ইনসানকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আল্লাহকে চেনা এবং জানার জন্য।
তাই আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাই, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। এটি কাকে বলেছে? আমাকে, আপনাকে, জিনদেরকে। তাহলে আমাদের উচিত মহান আল্লাহ পাককে চেনা ও জানা। এরই নামই হচ্ছে মেরাজ বা দর্শন বা জিয়ারত বা দেখাশোনা। তা আমরা এর পরের পর্বে আবার ফিরব। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।